আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সেনা অফিসারদের পুলিশের হাতে কখন তুলে দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে আজকে বিকেল 4:30 নাগাদ সেনা সদরে সেনাবাহিনীর তরফ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে। যে আমরা ব্রিফিংয়ে বক্তব্যগুলো শুনলাম, তাতে বলা হয়েছে যে মোট 25 জন সেনা কর্মকর্তা, 25 জনের মধ্যে 16 জন চাকরিরত এবং 16 জনের মধ্যে আবার 15 জন চাকরিরত এবং একজন এলপিআর ভোগরত, আর 9 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাদের নামে গত 8 অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হয়েছে। সেনা সদর এই কথাটিও বলেছে যে তারা ওয়ারেন্ট ইস্যুর কাগজ এখনো পায়নি হাতে, কিন্তু কাগজ না পেয়ে তারা সোশ্যাল মিডিয়া থেকে তথ্য দেখে কারা কারা এই অভিযোগে অভিযুক্ত তাদেরকে ইতিমধ্যে নির্দেশ জারি করেছে। তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, ঢাকায় থাকতে পারেন, ঢাকার বাইরে থাকতে পারেন, কেউ ব্রিগেড কমান্ডার থাকতে পারেন, কেউ স্টেশন কমান্ডার থাকতে পারেন। তাদেরকে সেই 8 তারিখেই নির্দেশ জারি করা হয়েছে সেনা সদরে সংযুক্ত করার জন্য। এবং দায়িত্বরত কর্মকর্তা তার বক্তব্যে এটাও বললেন যে আমরা যে কোনো জায়গায় একজনের বদলির জন্য আমরা একটা সময় দেই, যে ওই জায়গায় আসা পর্যন্ত। আমরা বক্তব্যে এতটা শুনলাম, অর্থাৎ সেনা সদর বলতে চাইছে যে আমরা কোনো কাগজপত্র পাইনি, কিন্তু কাগজপত্র না পেয়েও আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়ে আমরা সেনা সদরে সংযুক্ত করেছি এবং তারা বলছেন যে তাদের হেফাজতে আছেন। আমরা ধরে নিলাম যে তাদের হেফাজতে আছেন এবং সেনাবাহিনী অফিসিয়ালি এটি বলতে চাইল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আদেশ দিয়েছে তা সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল। সেনাবাহিনী সংবিধানের আলোকে যে কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সেনাবাহিনী আইসিটির অধীনে যে বিচার, সেই বিচারে সোপর্দ করছেন তাদের অভিযুক্ত অফিসারদের। এবং সেনাবাহিনী এটা অবশ্য বলেননি যে তাদেরকে কখন পুলিশে হস্তান্তর করা হবে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে কেন এটিও কিন্তু বলেননি, এবং তাদেরকে সংযুক্ত করা হয়েছে এটি বলেছে। অবশ্য সেনাবাহিনী একজন ব্যাপারে এ কথা বলেছেন যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেজর জেনারেল কবির আহমেদ, যিনি সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি নিখোঁজ। বিভিন্ন মাধ্যম দিয়ে যেটি জানা গেছে তিনি ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনী এটি বলবেনও না, অফিসিয়ালি এটা বলার কথাও নয়। ভারতীয় একটি গণমাধ্যম বলছে সেনাবাহিনী যদিও বলেননি যে অ্যারেস্ট করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে বা তাদের হেফাজতে এটি বলা হয়েছে যে এই যে কর্মকর্তাদেরকে অভিযোগ তাদের বিরুদ্ধে, কিন্তু নর্থ ইস্ট নিউজ বলছেন যে 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের উপর দ্রুত পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ সন্ধ্যায় 14 জন অফিসারকে গ্রেফতার করে এবং গ্রেফতার করে তাদের হেফাজতে রেখেছে সেনাবাহিনী, যেখান থেকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া যেতে পারে নর্থ ইস্ট নিউজ নির্ভরযোগ্যভাবে জানতে পেরেছে। যদিও আইসিটি আদেশের উপর সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে অফিসার কোরের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। 24 জন কর্মরত অফিসারের মধ্যে 14 জনকে বেসামরিক পুলিশ কর্তৃপক্ষ হেফাজতে নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছেন। অর্থাৎ নর্থ ইস্ট নিউজ বলছে যে এনাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং পুলিশের হাতে তুলে দিয়ে পুলিশের যে দায়িত্ব বা আইসিটি যেটি আদালত যেটি বলেছে যে আগামী 22 অক্টোবর যে শুনানি আছে সেই শুনানির দিন তাদেরকে হাজির করতে হবে। এখন দেখার বিষয় যে আসলেই কি সেনা হেফাজতে তারা আছেন নাকি পুলিশের কাছে তুলে দেওয়া হলো এবং আগামী 22 অক্টোবর এনাদেরকে হাজির করা হচ্ছে নাকি ভিন্ন কিছু হচ্ছে। কারণ আমরা সেনাবাহিনীর মধ্যে একটা তিক্ত অবস্থা, দ্বিধা বিভক্ত অবস্থার খবরও পাচ্ছি। কি হচ্ছে সেগুলো দেখতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে। আর সেনাবাহিনী আজকে প্রেস ব্রিফিং করবার এবং করে পরিষ্কার করবার একটি কারণ আছে, সেটি হচ্ছে এই ঘটনাটিকে নিয়ে নানা রকম দেশে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে জল ঘোলা করবার একটা চেষ্টা করা হচ্ছে,
নানা রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেনাবাহিনী অন্ততপক্ষে আশ্বস্ত করে একটু যদি ঠান্ডা করতে পারে পরিস্থিতি, সেটুকু কম কিসে। এখন সামনে কি হচ্ছে সেটি দেখবার জন্য আমাদের